আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কলিং বিষয় অর্থাৎ প্লান্টেশন সেক্টর, যেটাকে বলে পাম বাগানের কাজ। তো আপনারা সবাই জানেন যে পাম বাগানে অলরেডি কিন্তু আসলে কর্মী মালয়েশিয়াতে আসতেছে। তবে সেই রকম যে আসলে কর্মী আসতেছে সেটাও কিন্তু আমি বলবো না। খুব ধীর গতিতে মালয়েশিয়াতে এই পাম বাগানে কর্মীগুলো আসতেছে। তো আপনারা সবাই জানেন যে অনেকেই মানে নিয়োগ অনুভূতি কিন্তু অনেক এজেন্সি পাচ্ছে খুব ধীর গতিতে। আসলে যারা মেডিকেল করাচ্ছে, দেখা যাচ্ছে জানুয়ারি মাসে যারা মেডিকেল করাইতেছে 10 তারিখ 5 তারিখ, এরা কি আসলে আদৌ মালয়েশিয়াতে এই কর্মীগুলো পাঠাতে পারবে? তবে যারা 22 তারিখ 20 তারিখ বা 15 তারিখে মেডিকেল করাবে, যারা 15 তারিখে মেডিকেল করে, কারণ একটা কলিং ভিসা সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করতে কিন্তু আসলে 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগে। সেক্ষেত্রে আসলে এই কর্মীগুলোকে জানুয়ারির পরে আসতে পারবে, কারণ জানুয়ারির পরে মাত্র সময় আছে আপনার হচ্ছে 31শে জানুয়ারি। মানে এরপর আর কিন্তু সময় নেই। এর মধ্যে আপনাকে মালয়েশিয়া প্লান্টেশন খাতে আপনাকে ঢুকতে হবে। তো অনেকেই আছে যারা 15 তারিখে মেডিকেল করবেন, যারা 20 তারিখে মেডিকেল করতেছে। সেক্ষেত্রে আসলে এদের কি উপায় হবে? নাকি আগের মতোই যেমন 18,000 কর্মী ধোঁকা খাইছে, টাকা পয়সা দিয়েও মালয়েশিয়াতে আসতে পারেনি? তো এদের পরিস্থিতি কি এরকম হবে যে টাকা পয়সা পাসপোর্ট দিয়েও মালয়েশিয়াতে আসতে পারবে না বা মেডিকেল করে? তো এই ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো। সেটা হচ্ছে যে আসলে বয়েসেল, যেমন বয়েসেল আছে সরকারি একটা প্রতিষ্ঠান, ওরাও কিন্তু 20-22 তারিখে মেডিকেল করাচ্ছে। ওরা আসলে কিভাবে পাঠাবে? কারণ ওদের হয়তো বা এমনও কিছু ধারণা থাকতে পারে যে জানুয়ারির পরে হয়তো আরও 1 মাস সময় বাড়াতে পারে, 1 মাস সময় আরও বাড়াতে পারে, সেরকম কিছু আসলে ওই সরকারি লোকজনই ধারণা। কারণ এদের সাথে কথাবার্তা হচ্ছে, কারণ এসব নিউজ সব সময় কিন্তু আসলে মানুষের মাঝে প্রচার হয় না। তো সেক্ষেত্রে এরকম একটা চিন্তাভাবনা করে একটা সরকারি প্রতিষ্ঠান বয়েসেল, তারাও কিন্তু মেডিকেল করাচ্ছে। কোন আশা ভরসা? কারণ ওরাও কিন্তু 1 মাসের আগে বা 20 দিন আগে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে না মেডিকেল করেও, কারণ এগুলো প্রসেস করতে অনেক সময় লাগে। তবে এটা একটা আশার বিষয় যে আসলে হয়তো বা আর 1 মাস যদি সময় বাড়ে বা মানে এরা ওয়ার্কারদের জন্য খুব, মানে যারা আসবে তাদের জন্য খুবই ভালো। এটার কারণ আমি বলি, যারা মেডিকেল করছেন, টাকা পয়সা দিচ্ছেন 15-20 তারিখে, তারা কিন্তু আর 1 মাস সময় বাড়লে অবশ্যই তারা কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারবে, আর সে কাজকর্ম করতে পারবে। আর যদি 1 মাস সময় না বাড়ায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা যদি না বাড়ে, তাহলে অনেক মানুষ আগের মতোই, যেমন 18,000 কর্মী আসতে পারে, এবার 18,000 না, আমার মনে হয় 20-50 হাজার কর্মীও আসতে পারবে না। কারণ বহুত মানুষ মেডিকেল করছে, পাসপোর্ট জমা দিয়েছে, টাকা পয়সা জমা দিয়েছে, এরা একদম বৃথা হয়ে যাবে। তবে একটা 15 তারিখের পরে আপনারা হয়তো বা একটা অফিসিয়াল নোটিশ আপনারা পাইতে পারেন, বা যদি আসার সময় বাড়ে তাহলে 15 তারিখের ভিতরে একটা ডিসিশন হবে যার 1 মাস সময় বাড়লো, ঠিক আছে? তো 15 তারিখের পর আপনারা জানতে পারবেন যে আসলে কলিং বিষয় প্লান্টেশন খাতে নতুন করে আর 1 মাস সময় বাড়বে কিনা। একটু মানে আর 2-4 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আপনারা সবাই জানতে পারবেন যে 1 মাস বাড়ছে কিনা। আর যদি 1 মাস সময় বাড়ে, আমি মনে করি যারা মেডিকেল করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনাদের ভাগ্য খুলে যাবে এবং আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।